ওকে, স্বাগতম জানাচ্ছি পরবর্তী ক্লাসে। হ্যাঁ, তো মূলত এই ক্লাসে কতগুলো সার্কিট সলভ করব এবং পাশাপাশি হইতেছে তোমার কোষের সমবায় এগুলো দেখবো। ঠিক আছে? ওকে, ঠিক আছে, চলো। ওকে, দেখো এটা, দেখো এই যে ম্যাথটা। আচ্ছা, এখানে বলছে যে তোমার দক্ষতা কত, হিটারের দক্ষতা কত। তো বলছে যে এখানে ভোল্ট দেওয়া আছে, তোমার ক্ষমতা দেওয়া আছে। ওকে, তো তুমি কি জানো দক্ষতা ইকুয়ালস টু পি ইন আর এখানে পি আউট, ওকে, ইন্টু 100%। তো দেখো এখানে পি ইন, তুমি ইন করছো কতটুকু, ইন মানে কত বড় দেখি এটা, মানে তোমার মেশিনটার হইতেছে বা মানে প্রকৃত যে তোমার ক্ষমতাটা সেটা হইতেছে তোমার পি ইন। তো পি ইন এখানে কত দেওয়া আছে বলো দেখি, 1000 ওয়াট। তো তারপরে পি আউট কিভাবে বের করবা, তো পি আউট হইতেছে তোমার ডাব্লিউ আউট ডিভাইডেড বাই টি। তো এখানে ডাব্লিউ আউট কত বলতো, এম এস ডেল্টিটা ডিভাইডেড বাই টি। তো এম কত এখানে 2.5 কেজি ইন্টু এস যেহেতু পানি, সো 4200। আর ডেল্টাটা কত বলতো, 95 থেকে 20 বাদ। আচ্ছা, টি এখানে 7 মিনিট, সো এখানে সরি 15 মিনিট। ওকে, তো আশা করি পারবা তুমি এটা। হ্যাঁ, ওকে, চলো পরবর্তী ম্যাথে দেখি। ওকে, এটাও তো করে দেওয়া হয়েছে। হুম, চলো। ওকে, আচ্ছা, এই যে ম্যাথটা দেখো। ওকে, দেখো কি বলছে এখানে। এটা কোশ্চেন দিছে যে নিম্নে বর্তনীতে আর 1 আর 2 আর 3 আর 4 এর প্রবাহিত কারেন্ট, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি কারেন্টটা চাইছেন। ওকে, ঠিক আছে। তো দেখো, ধরো আগে সিম্পল একটা বর্তনী অঙ্কন করি। তো ধরো তোমার এরকম একটা বর্তনী, ধরো, দেখো এটা এরকম। এটা তোমার ব্যাটারি। তো এখন এরকম একটা রোধ আছে, এরকম একটা রোধ আছে, এরকম একটা রোধ আছে। আচ্ছা, আমি যোগ করে দিলাম। এখন দেখো, ধরো এটা ব্যাটারি প্লাস প্রান্ত মাইনাস প্রান্ত। তো যখন এখান থেকে তোমার মনে করো আই বের হইলো, তো এখানে প্রবাহ চলতেছে, আই যাচ্ছে। যেহেতু তোমার এটা শ্রেণী সংযোগ আছে, তো শ্রেণী সংযোগে তুমি জানো সম্পূর্ণ বা সবগুলো রোধের মাঝখান দিয়ে সেম আই প্রবাহিত হয়। ওকে, তো ধরো এখান থেকে তুমি একটা কাজ করবা, এইখানে একটা জাস্ট সিম্পল তার যোগ করে দিছো। ঠিক আছে, কি বলছো, তার যোগ করে দিছো। তো এখন দেখো তো এই বিদ্যুৎটা কোন দিক থেকে প্রবাহিত হবে। তো এখান থেকে যাবে, এখান থেকে আই আসবে, এখান থেকে আই আসবে। এখন এখানে দেখো দুইটা পথ আছে, তো এই পথে যাবে, এখানে তো আলটিমেটলি আসবে, এই পথে গেলে এখানে আই আসবে, এখানে আসবে। না এইখানে যাবে, এই পথে যাবে, না এই পথে যাবে। তো তুমি বলতে পারো যে ভাই এই পথে তোমার বিদ্যুৎটা যাবে না, কারণ কি বলতো, এখানে আই ইকুয়ালস টু 0। কারণ কি বলতো, তো তুমি জানো যে বিদ্যুৎ সর্বদা কি করে বলো দেখি, বাধাহীন পথে চলতে চায়। বিদ্যুৎ সর্বদা বাধাহীন পথে, বাধাহীন মানে রোধহীন, রোধ মানে বাধা না, রোধহীন পথে চলে। ঠিক আছে, তো দেখো যেখানে রোধ আছে, এখন দেখো এইখানে যখন বিদ্যুৎটা আসছে আর কারেন্ট আসছে, তখন দেখতেছে সে এই পাশে যখন যাবে তখন সামনে কিন্তু একটা রোধ পাবে। আর এখানে কিন্তু কি পাবে না বলো দেখি, রোধ পাবে না। তো আলটিমেটলি সে চিন্তা করবে যেখানে আমার যাওয়াটা সহজ হবে, তো সেই দিক দিয়ে চলে যাবে। তো বিদ্যুৎটা কিন্তু আলটিমেটলি কি করে বলতো, এই পাশ দিয়ে পাস হয়ে এই পাশে চলে আসবে। তো দেখো এই যে সিস্টেমটাকে আমি কি বলি বলতো, শর্ট সার্কিট। ঠিক আছে, কি বলো দেখি, শর্ট সার্কিট। তো শর্ট সার্কিটটা কি বলো, তো শর্ট সার্কিট হইতেছে এরকম, যখন তোমার বিদ্যুৎ চলার একাধিক রাস্তা থাকে, যেখানে তোমার রোধ বা বাধা কম, সে পথে তোমার বিদ্যুৎ প্রবাহ হওয়ার যে তোমার প্রবণতা, তাকে তুমি কি বলতে পারো, শর্ট সার্কিট। তো আলটিমেটলি দেখো, যখন এই পাশে যখন দেখতেছে একটা রোধ আছে, তো সে কিন্তু যাইতে চাবে না, কারণ কি এখানে বাধা আছে। তো বিদ্যুৎ চাবে সবসময় সংক্ষিপ্ত পথে চলতে, সো আলটিমেটলি সে এই পথে বাধাহীন পথে চলে এই পাশে চলে আসবে। তো যখন তুমি তুল্য রোধ নির্ণয় করবা, তো এখানে ধরো রোধ 1, রোধ 2, রোধ 3। তো তুল্য রোধ যখন নির্ণয় করবা, তখন যেহেতু শ্রেণীতে আছে, তখন তুল্য রোধ কি হয় বলতো, আর ইকুইভ্যালেন্ট। এটা কি হবে, দেখো আর 1 প্লাস আর 2 প্লাস আর 3 কি হবে, এটা হবে, এটা না, এটা হবে না। যখন যখন তোমার ইলেকট্রন যেহেতু তোমার বা আই এই পাশ দিয়ে পাস হয়ে গেছে, অর্থাৎ শর্ট সার্কিট দিয়ে পাস হয়েছে, তো আলটিমেটলি কিন্তু এই রোধের ভিতর দিয়ে কিন্তু তোমার কারেন্ট যায় নাই। সো আলটিমেটলি আর 3 রোধ তোমাকে হিসাবের বাইরে হতে হবে। তো আর ইকুইভ্যালেন্ট কত হবে বলো দেখি, আর ইকুইভ্যালেন্ট হবে আর 1 প্লাস আর 2। আচ্ছা, আশা করি তুমি এটা বুঝতে পারছো। সেম ভাবে দেখো, এখানে একটা রোধ আছে,
এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, হুম? আবার দেখো এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, হ্যাঁ? তো দেখো এরকম কানেকশন লাগাইছো। তো তুমি এটা কাজ করছো, তুমি এই পাশে একটা লাইন দিছো। তো দেখো, তো আল্টিমেটলি এখানে কিন্তু পজিটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত। তো এখান থেকে বিদ্যুৎ বের হবে। তো এদিকে যাবে, এদিকে যাবে। দেখো এইখানে আসার পরে কিন্তু কারেন্ট যাওয়ার ২ টা রাস্তা আছে। এদিকে একটা যাবে, এদিকে একটা যাবে। তো তুমি বলতে পারো যে ভাই হয় এদিকে যাবে নয়তোবা এদিকে যাবে। কোন দিকে যাবে? তো তুমি এখন একটু আগেই পড়লা শর্ট সার্কিট কোনটা বলো দেখি? কারেন্ট সে পথেই যাবে যে পথে আল্টিমেটলি বাধাটা কম। তো দেখো এই পথে কিন্তু এইটা একটা রোধ, এইটা একটা রোধ, এইটা একটা রোধ। কিন্তু দেখো এই পথে যদি সে যায়, কোন বাধা ছাড়াই কিন্তু সে আল্টিমেটলি পাস হতে পারবে। তো বিদ্যুৎ কিন্তু কি হবে বলো? এই পাশ দিয়ে যাবে, এই পাশে চলে আসবে। তো এই যে রোধগুলো আছে এগুলো কিন্তু আমার এদের ভিতর দিয়ে বিদ্যুৎ পাস হবে না। যেহেতু এদের ভিতর দিয়ে বিদ্যুৎ পাস হবে না, তো আল্টিমেটলি কি করতে হবে বলো দেখি? এদেরকে আমরা হিসাবে ধরবো না। ওকে? আশা করি বুঝতে পারছো এটা। চলো পরবর্তী সলিউশনে যাই। ওকে দেখো, এর ম্যাথটা দেখো। তো ম্যাথে বলছে কি? আচ্ছা। তো দেখো কোশ্চেনটা দেখো এরকম। ওকে চলো এটা একটু পর দেখি, হ্যাঁ? চলো ওকে একটু পরেই অঙ্কটা দেখবো। ওকে ঠিক আছে। চলো এইটা দেখো। তো দেখো R3 এর মধ্য দিয়ে প্রবাহিত মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা কত? তো দেখো এখানে ৩ টা রোধ আছে R1 R2 হুম যেটা হচ্ছে তোমার R3 ওকে দেখো সো এখানে দেখো ব্যাটারি কত বড় দেখি 12 ভোল্ট। তো হিসাব করো। তো এখানে দেখো R1 এবং R2 কিন্তু কাছে আসছে বড় দেখি সমান্তরালে আছে। ওকে তো এখানে বলতে পারো না যে R1 সমান্তরাল কি বড় দেখি R2 তুল্যরোধ কত হবে 1/RP ইকুয়ালস টু R1 প্লাস 1/R2। তো হিসাব করে দেখবা RP ইকুয়ালস টু কত আসে বড় দেখি মানগুলো বসে দিয়ে। দেখো RP আসে তোমার 200/3 ওহম। ওকে দেখো ঠিক আছে। তো এখানে দেখো তুল্যরোধ কত আসছে 200/3 ওহম আসছে। আচ্ছা তো এখন এই যে আরপি এর সাথে R3 টা দেখো এটাকে আমি জাস্ট একটু সিম্পলিফাই করি। তো এটা ছিল আরপি মানে দুইটার তুল্যরোধটা এটা। তো তারপরে এখানে কি ছিল R3 ছিল। তো এটা ব্যাটারি ছিল। তো এখন দেখো আরপি এবং R3 কাতে আছে বলো শ্রেণীতে আছে। তো তুল্যরোধ কত বলো দেখি এটা? তো আর এস ইকুয়ালস টু আরপি প্লাস R3 ওকে এটা কত হয় 200 বাই 3 প্লাস এটা হচ্ছে তোমার 150। ওকে সেটা কত হবে দেখো দেখি। ওকে এটা অ্যান্সার দিচ্ছে 650/3 এত ওহম। আচ্ছা এটা তুমি বুঝছো। তো এখন বর্তনীর মূল প্রবাহ কত বলো দেখি? মূল প্রবাহ I ইকুয়ালস টু তুমি জানো E ডিভাইডেড বাই R প্লাস R। দেখো তুল্য এখানে অভ্যন্তরীণ রোধ নাই। তো দেখো ই কত দেওয়া আছে 12 ডিভাইডেড বাই R হইতেছে তোমার 650/3 প্লাস 0। সো আলটিমেটলি অ্যান্সারটা হইতেছে 0.055 অ্যাম্পিয়ার। ওকে এটা তোমার আই এর মান। তো আইটা হইতেছে দেখো আইটা কিন্তু যে বর্তনীর মূল প্রবাহ এটা কি বলতো বর্তনীর মূল প্রবাহ। তো দেখো আই কিন্তু এর মাঝেও যাচ্ছে সেম আই এর মাঝেও যাচ্ছে কারণ কি একাধিক রোধ যখন শ্রেণীতে যুক্ত থাকে তখন তাদের মাঝে আইটা কিন্তু সেম হয়। ওকে আচ্ছা দেখো তো আই যাচ্ছে কিন্তু দেখো আই দেখো এখানে আসছে আসার পর কিন্তু এই পাশে ভাগ হয়ে গেছে দুই ভাগে I1 এখানে কিন্তু দেখো I2 যখন আবার এখানে বের হয়েছে তখন কি হয়েছে বলো দেখি I ইকুয়ালস টু আবার I1 প্লাস I2 তখন দুটো যোগ হয়েছে। আবার সেম ভাবে কিন্তু R3 এর মাঝখান দিয়ে কিন্তু আলটিমেটলি I প্রবাহিত হইতেছে। তো তুমি এখান থেকে বলতে পারো না যে R3 এর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের মান I বা মূল প্রবাহের সমান। সো এটাই অ্যান্সার। ওকে ওকে আশা করি বুঝছো। চলো পরবর্তী সলিউশন দেখি। ওকে দেখো এখানে বলছে যেখানে দেখো 10 ওহম রোধ আছে, এখানে 20 ওহম রোধ আছে, এখানে 30 ওহম রোধ আছে। বুঝছো তিনটা রোধ আছে এখানে। এরা কিন্তু পরস্পর সমান্তরালে আছে দেখো। কারণ কি এদের কমন বিন্দুগুলো এক পাশে। ওকে আর কমন বিন্দুটা আরেক পাশে। ওকে তো আর এটা কিন্তু এর সাথে আবার শ্রেণীতে আছে। তো দেখো বলছে যে তড়িৎ চালক শক্তির মান 16 ভোল্ট দেওয়া আছে এটা। আর 20 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ কত? সো এই যে 20 ওহম রোধ আছে না
তো বলছে যে এর মাঝখান দিয়ে প্রবাহটা কত? চলো মূল আগে তুল্যরোধটা বের করে নিই। তো তুল্যরোধ হয়ে যাচ্ছে তোমার কত? 1/10 প্লাস 1/20 প্লাস এটা হচ্ছে 1/30 ইকুয়ালস টু 1/R ইকুইভ্যালেন্ট। আরপি কতটা আছে এটা বলো তো? তো এখান থেকে দেখো এটা কত আসে? 11/60। ওকে, তো এখান থেকে আরপি ইকুয়ালস টু কত আসবে? তুল্যরোধ 5.45 ওহম। ওকে, এটা দেখো। তো এখন নতুন করে বর্তনী ড্র করি। সো এইটা হচ্ছে তোমার আরপি, মানে এই তিনটাকে তুমি তুল্যরোধ বের করে জাস্ট একটাতে কনভার্ট করছো। আর এটা কত বলতো? 10 ওহম। হুম, তো দেখো এটা। ওকে, এটা 16 ভোল্ট। সো এখন দেখো আরপি এবং এই 10 ওহম কাতে আছে বলো? এটা কিন্তু শ্রেণীতে আছে। সো তুল্যরোধ আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু আরপি প্লাস কত? 10। সো আরপি এটা হচ্ছে 5.45 প্লাস 10 কত হয়? 15.45। ওকে, এত ওহম। হ্যাঁ, আচ্ছা, এটা তোমার দেওয়া আছে দেখো। এখন তুমি কি করবা? আই বের করবা। তো আই ইকুয়ালস টু কি জানো তুমি? ই ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট। জানো এটা কি কত? 16 ডিভাইডেড বাই 15.45। তো কত বের হয় এটা? তো তুমি সিম্পলি যদি একটু ক্যালকুলেট করে করো, জাস্ট 1.036 এম্পিয়ার বের হয়। আচ্ছা, এটা কিন্তু বর্তনীর মূল প্রবাহ। তার মানে দেখো এখান থেকে আই যাবে, এটা বর্তনীর মূল প্রবাহ যাবে। আর এখান থেকে I1 ভাগ হবে, এখানে I2 যাবে। হ্যাঁ, এখানে কি বলো দেখি? I3 যাবে। সো আবার এখানে যখন আসবে তখন কি হবে? I ইকুয়ালস টু I1 প্লাস I2 প্লাস কি বলতো I3 যোগ হয়ে যাবে। বুঝছো? তার মানে এই 10 ওহমের মধ্যে দিয়ে কিন্তু আলটিমেটলি বর্তনীর মূল প্রবাহ যেটা, সেটা হইতেছে I প্রবাহিত হবে। আচ্ছা, তোমার কিন্তু ওইটা চাই নাই, চাইছে কি বলো দেখি? তো চাইছে, তোমার চাইছে হইতেছে, ওকে, তোমার চাইছে হইতেছে জানো? তোমার চাইছে হইতেছে তোমার এই যে মাঝখানে যে আছে না ওরকম 20 ওহমের মাঝখান দিয়ে কতটুকু প্রবাহিত হয়। আচ্ছা, তার আগে তুমি হিসাব করতে হবে বিভবটা। আচ্ছা, তোমাকে বলছিলাম যখন একটা বর্তনীতে তড়িৎ শক্তি ধরো 10 বা 20 বা এখান থেকে 16 দেওয়া আছে, তো হিসাব করছিলাম এরকম। তো ধরো এটা এখানে একটা রোধ, এখানে একটা রোধ আছে, দুইটা রোধের মধ্যে যদি ভাগ করে দিই, ঠিক আছে, এটা যদি 10 ভোল্ট হয়, তো ধরো তোমার এই রোধটা যদি তোমার 6 ভোল্ট খাইছে, তো বাকি থেকে 4 ভোল্ট, তো আলটিমেটলি এইটা কিন্তু 4 ভোল্ট খাই ফেলবে। ওকে, ওকে, ঠিক আছে, এটা তুমি জানো। তো চলো, আমরা দেখি। দেখো এইখানে আরপি এবং 10 ওহম রোধের যে, আবার অঙ্কন করি। এটা ছিল আরপি, এটা কত ছিল? 10 ওহম। ওকে, দেখো। সো এটা ছিল 16 ভোল্ট। ওকে, তো দেখি এই 10 ওহম রোধের মধ্য দিয়ে তুমি তো জানো এখান থেকে প্রবাহ কত বড় দেখি। আই এর মান কত ছিল? আই ইকুয়ালস টু ছিল 1.036 এম্পিয়ার। তো এখন দেখবো যে এই 10 ওহম রোধের মধ্য দিয়ে কত বিভব পার্থক্য পাস হয়েছিল। তো ভি ইকুয়ালস টু কত বড় দেখি? আই আর জানো না তুমি? আই কত ছিল? 1.036 ইন্টু আর কত? আর হইতেছে 10। সো এটা হইতেছে আলটিমেটলি 10.36 ভোল্ট। ওকে, এটা তুমি জানো। এটা কার ভোল্ট বড় দেখি? এটা হইতেছে তোমার 10 ওহম রোধের বিভব পার্থক্য কত ছিল? এটা 10.6। আচ্ছা, তো এখন আমি তোমাকে বলছিলাম যে বর্তনীতে একাধিক রোধ যখন শ্রেণীতে সংযুক্ত থাকে তখন তাদের মোট বিভব পার্থক্যটা কি হয় বলো দেখি? যোগফলটা কার সমান হয়? তড়িৎচালক শক্তি বা ই এর সমান হয়। তো আলটিমেটলি এখানে যদি 10.36 ইউজ হয়ে যায়, তো বাকি, তো এর মোট বিভব পার্থক্য কত হয় বলো দেখি? 16 থেকে বাদ যাবে না এটা? 10.36 আলটিমেটলি কত হবে? 5.64। ওকে, আচ্ছা, তার মানে কি হবে? দেখো এখানে, এইখানে বিভব পার্থক্য, এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? 5.64 এত ভোল্ট। আচ্ছা, এখন এখন দেখো এখানে 10 ভোল্ট, এখানে 20 ভোল্ট এবং 30 ভোল্ট, এই তিনটা কিন্তু তোমার সমান্তরালে যুক্ত আছে। তো তুমি কিন্তু জানো যখন একাধিক রোধ সমান্তরালে যুক্ত থাকে তখন তাদের বিভব পার্থক্য গুলো কি হয়? সমান থাকে। তো আলটিমেটলি দেখো 10 ওহম, 20 ওহম, 30 ওহম প্রত্যেকেরই কিন্তু কি সমান বলো দেখি? বিভব পার্থক্য ভি এর মানটা কিন্তু আলটিমেটলি সমান হইতেছে। ওকে, তার মানে কি 20 ওহম রোধের জন্য বিভব পার্থক্য এইটা, 10 এর জন্য এইটা। তো আমি 20 ওহম রোধের জন্য তোমার আই এর মানটা বের করতে পারি না? তো তুমি কি জানো? 20 ওহম রোধের জন্য কল্পনা করো এখন, ভি ইকুয়ালস টু আই আর। তো আই ইকুয়ালস টু কি বের করতে হবে? ভি ভাগ আর না? তো ভি কত এখানে? 5.64।
আর কত ছিল 20 ওহম। ওকে, সো ডিভাইড করো, কত বড় দেখি এটা কত আসে অ্যান্সারটা। দেখবা অ্যান্সারটা চলে আসে 0.2825 অ্যাম্পিয়ার। অর্থাৎ তোমার এইটা হইতেছে অ্যান্সার, বুঝছো? তো অর্থাৎ 20 ওহম রোধের মাঝখানে যে প্রবাহটা হইতেছে এইটা। তো তুমি আশা করি সুন্দর করে বুঝছো। এই অঙ্ক আমি আগেও করাইছি এবং এখনো করালাম। তো একটু সুন্দর করে পজ করে অঙ্কটা তুলে নিবা। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো এটা। ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখি। ওকে, দেখো পরবর্তী ম্যাথ দেখো। ওকে, বলছে দেখো এখানে একটা দ্রব্য আছে 10 ওহম 20 ওহম, হ্যাঁ, আর এখানে 30 আছে দেখো। সো প্রথমে বলছে কি জানো, চাবি খোলা অবস্থায়। চাবি খোলা অবস্থা মানে কি, এটা কি বন্ধ আছে? বন্ধ নাই। তার মানে কি, যদি এটা বন্ধ থাকতো তখন কি হইতো? এরকম হইতো না? তখন কিন্তু কি হইতো বলো দেখি, বিদ্যুৎটা এই পাশে পাস হইতো, প্লাস প্লাস প্রান্ত থেকে পাস হয়ে এদিকে আসতো, এদিকে আসতো, আয় আসতো। আসার পর দেখো এখানে দুইটা পথ আছে, এই পথে একবার, এই পথে একবার। তো দেখো বিদ্যুৎটা কিন্তু যদি এখানে বন্ধ থাকতো মানে কি, এই লাইনটা যুক্ত থাকতো, ঠিক আছে, তখন কি হইতো বলো দেখি, বিদ্যুৎ কিন্তু আলটিমেটলি এই পথে আর পাস হইতো না। কারণ কি বলতো, শর্ট সার্কিট হইতো। কারণ কি, দেখতেছে যে বিদ্যুৎ যখনই দেখবে এই পাশে রোধ আছে বা বাধা আছে, তখন কিন্তু সে এই পাশে পাস হওয়ার চেষ্টা করবে না। যখন দেখবে যে এই পাশে কোনো বাধা নাই, তো আলটিমেটলি কিন্তু এই পথে আসবে। ওকে, তো সো কিন্তু কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে যে চাবি কি অবস্থায়, চাবি ছিল খোলা অবস্থায়। তার মানে দেখো এটা কিন্তু শর্ট সার্কিট গঠন করবে না। তো যেহেতু খোলা অবস্থায় আছে, তার মানে এটা কিন্তু বন্ধ নাই, তো এটা কিন্তু সম্পূর্ণ বর্তনী পূরণ করে নাই। তো এখানে কিন্তু আই এর মান কত বলতো, 0। তো দেখো তো বিদ্যুৎ কোন দিক থেকে প্রবাহিত হবে তাহলে? তো আলটিমেটলি দেখো এখানে বিদ্যুৎ কিন্তু এদিক থেকে যাবে, এদিক থেকে যাবে, আবার এদিক থেকে প্রবাহিত হবে, বুঝছো? তো এখন এখানে বলছে যে ভোল্ট মিটার ভি এর পার্ট কত। আচ্ছা, তোমার একটু আগে বলছিলাম যে যখন ভোল্ট মিটার থাকবে বা ভি থাকবে, তখন তোমার কিন্তু বিভব পার্থক্য চাইছে। তো এখানে দেখো 30 ওহম এবং 30 ওহম রোধ কিন্তু দুইটা আলটিমেটলি সমান্তরাল সংযোগে আছে। তো তুমি কিন্তু জানো যে সমান্তরাল সংযোগে যখন একাধিক রোধ থাকে, তখন তাদের দুই প্রান্তের বিভব পার্থক্যটা কি থাকে বলো, সেম। তোমার কিন্তু এই প্রান্ত এবং এই প্রান্তে কি করতে বলছে বলতো, বিভব পার্থক্য বের করতে বলছে। আচ্ছা, তুমি এটাই বের করবা। ওকে, ঠিক আছে। তো চলো আগে তুল্যরোধটা বের করো। তো দেখো প্রথমে এই 30 ওহম, এই 30 ওহম কাছে আসতে বলো, সমান্তরাল যুক্ত আছে। ওকে, 30 ওহম 30 ওহম সমান্তরালে, তো তুল্যরোধটা কত হবে, 1/r পি ইকুয়ালস টু 1/30। ওকে, তো আর পি কষ্ট কত হবে, এখানে দেখো 15 ওহম হবে, জাস্ট ক্যালকুলেট করবা। আচ্ছা, সো এই যে 15 ওহমের সাথে দেখো এই 10 এবং 20 কিন্তু কাতে আছে বলো দেখি। এটা 10, এটা 20, আর এটা কি বলতো, আর আর পি ইকুয়ালস টু কত, 15 ওহম। সো এটা কাতে আছে, শ্রেণীতে আসছিল। তো চলো তুল্যরোধ কত হবে, 10 প্লাস 20 প্লাস কত বলো দেখি, 15, 45। ওকে, তো দেখো বর্তমানে মূল প্রবাহ কত, আই ইকুয়ালস টু ই ভাগ আর ই কত বলো দেখি, 15 ভোল্ট। 15/45 এত এম্পিয়ার। সেটা অ্যান্সার কত আসে? আচ্ছা, এটা আসছে, ঠিক আছে। তো এখন দেখো তোমার কিন্তু এটা চাইনি, চাইছে কি বলো, চাইছে হইতেছে তোমার এই প্রান্তের বিভব পার্থক্যটা। দেখো, দেখো তুমি সিম্পলি বের করতে পারবো। তো আর পিতু দূরত্ব কত বলো দেখি, 15 ওহম। দেখো 15 ওহম, 10 ওহম, 20 ওহম, 15 ওহম, সেটা কিন্তু আলটিমেটলি সমান শ্রেণীতে আছে। ওকে, তো 15 ওহম রোধে তোমার দেখো আই এর মানটা কত হবে, এখানে আই এর মান যত হবে এখানে আই এর মান তত, এবং এখানে কিন্তু আই এর মান সেম। দেখো আর পি এর বিভব পার্থক্য কত হবে বলতো, বিভব পার্থক্য হবে ভি ইকুয়ালস টু আই আর। আই কত বড় দেখি, 1/3, আর কত বড়, 15। সো এটা হবে 5, 5 ভোল্ট। ওকে, হিসাবে বুঝতে পারছো এটা অ্যান্সার কি। ওকে, চলো পরবর্তী অঙ্ক দেখি। ওকে, পরবর্তী ম্যাথ দেখো। তো বলছে যে 5 ওহম 3 ওহম মানে দুইটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে। করলে 1.5 ভোল্ট বিদ্যুৎ চালক বল এবং এত অভ্যন্তরীণ রোধে একটি বিদ্যুৎ কোষে যুক্ত করা হলো, প্রত্যেক রোধের প্রবাহ মাত্রা কত। ওকে, দেখো তো তুমি এটা মনে হয় পারবা, বুঝছো? এখানে একটা অভ্যন্তরীণ রোধ লাগাই দিও আর, ঠিক আছে। প্রথমত কি করবা, তুলা রোধ বের করবা। তো R1 আর R2 সমান্তরাল আছে, সো এখানে তুলা রোধ কত, 1/RP, 1/5 প্লাস 1/3। হুম দেখো
তো এখান থেকে কত হবে বলো দেখি, আরপি ইকুয়ালস টু কত আসে? এটা আসছে, এটা তোমার 1.875 ওহম। আচ্ছা, এটা এত আসে, ঠিক আছে। এখন দেখো তাহলে প্রবাহ মাত্রা কত হবে? প্রবাহ প্রবাহ I ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই আর প্লাস আর। ওকে, ই কত এখানে? ই হইতেছে তোমার 1.5, আর আর কত ছিল তুল্য রোধ? 1.875 প্লাস 0.5। ওকে, আই কত ছিল? ওকে, 0.632 অ্যাম্পিয়ার। ওকে, এটা তোমার আই ছিল, প্রবাহ মাত্রা আই। ওকে, তো দেখো বর্তনীটি এরকম করে সাজাও। তো ধরো এটা হইতেছে তোমার আর পি, দেন অভ্যন্তরীণ রোধ এটা আর। হুম, এটা হচ্ছে ব্যাটারি। ওকে, দেখো তো এর মোট বিভব পার্থক্য হচ্ছে 1.5 ভোল্ট। ওকে, তো এখন যেহেতু এইটা এবং এটা শ্রেণীতে আছে, ঠিক আছে, তো আলটিমেটলি এই 1.5 কি হবে বলতো, এইটা এবং এর মাঝে ডিস্ট্রিবিউট হবে না। তো এখন এই দুটো কিন্তু যোগফল আলটিমেটলি 1.5 হবে, তুমি জানো। তো এখন তো আই কত পাইছো? 0.632। দেখো এর বিভব পার্থক্য বের করো, তাহলে দেখো এর বিভব পার্থক্য কত, এর মাঝে আই কত ছিল? আই হইতেছে তোমার 0.632 এম্পিয়ার। তো আই কত হবে বলো দেখি, ভি কত হবে? এর বিভব পার্থক্য কত? ভি ইকুয়ালস টু আই আর। আই কত বলো? 0.632। আর কিন্তু ভাই এখানে আর পি এর মধ্যে দুইটা রোধ আছে, একটা 3 একটা 5। কিন্তু তোমার এখানে এই 5ও নেওয়া যাবে না, 3ও নেওয়া যাবে না, নিতে হবে কোনটা বলো? ইকুইভ্যালেন্টটা কত ছিল এখানে? 1.875। ওকে, তো এখানে দেখো কত হয়? 1.185। আচ্ছা, এত ভোল্ট, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আরপি এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত ছিল? 1.185 এত ভোল্ট। আচ্ছা, তারপরে দেখো তোমার কিন্তু অ্যান্সার এটাও না, তো অ্যান্সার চাইছে কোনটা বলো? তো অ্যান্সার চাইছে যে এখানে দেখো I1 এ ভাগ হয়ে গেছে এটা, আর নিচেরটা কত বলতো? I2 তে ভাগ হয়েছে। তো চলো একটা গ্রাফ অঙ্কন করি। এখানে দেখো, ওকে চলো নতুন একটা পেজ অ্যাড করি, অত লাগবে না। স্যার দেখো, তো গ্রাফটা ছিল এরকম, হ্যাঁ, এটা ছিল আর ওয়ান কত ছিল? 5। এটা কত ছিল? 3 ওহম। R2। তো দেখো এখানে, হ্যাঁ, আচ্ছা, দেখো এখানে ছিল I1, এখানে ছিল I2। তো এখানে দেখো I1টা কত, এটা বের করতে বলছে। তো দেখো এর যেহেতু এই দুইটা R1 এবং R2 কাতে আছে বলো দেখি? সমান্তরালে আছে। তো দেখো সমান্তরালে যেহেতু আছে, তো আলটিমেটলি দুইটার কিন্তু বিভব পার্থক্য কত বলো দেখি? সেম। তো এর কত, মানটা কত? 1.85। এটা তোমার 1.185, এটা তোমার হচ্ছে বিভব পার্থক্য। দেখো তো আর জানো, ভি জানো, তো আর আই এর মানটা বের করতে পারতেছো না? তো ভি ইকুয়ালস ছিল আই আর। তো আই বের করবো, I1 বের করবা। সো ভি ভাগ আর ওয়ান, তো আর ওয়ান কত? ভি কত এখানে? 1.185 ডিভাইড বাই আর ওয়ান কত বলতো? 5। ওকে, সো এটা একটা আসবে বাক্স এম্পিয়ার। আর একটা কি আসবে বলতো? কি I2 আসবে। I2 কি বলতো? কি ভি তো সেম, এখানে R2। ওকে, ভি কত? 1.185 ডিভাইড বাই আর টু কত বলো দেখি? এটা এটা ছিল 3। ওকে, বাক্স, এটাও একটা এম্পিয়ার আসবে। তো আশা করি অ্যান্সারটা বুঝতে পারছো তুমি। আচ্ছা, চলো পরবর্তী ম্যাথ চাই। ওকে, দেখো এখানে কি বলছে। সো নিচের বর্তনীতে এই ব্যাটারির যে বিভব পার্থক্য কত ছিল? 12 ভোল্ট, ঠিক আছে। তো 12 ভোল্ট যদি থাকে, তো এখানে বলছে যে বিদ্যুৎ প্রবাহের আয়ের মান কত, সামগ্রিক আয়ের মানটা কত? তো দেখো এটা তুমি নিজে নিজে পারবা। তো এসে দেখো এখানে এইটা এবং এইটা কিন্তু প্রথমত কাতে আছে বলো দেখি? শ্রেণীতে আছে, বুঝছো? এটা শ্রেণীতে আছে। ওকে, তো তারপর দেখো এই দুটো তুল্যরোধ করবে একটাতেই, করার পর এইটা তুল্যরোধটা এবং এটা কিন্তু সমান্তরালে আছে, ঠিক আছে। তারপরে দেখো
এইটা এটা তুল্য রোধটা, এই দুটো কিন্তু শ্রেণীতে আছে আবার। তো এই দুটো আবার এই দুটো তুল্য রোধটা কি করবো, আবার তো এর সাথে সমান্তরালে আছে, ঠিক আছে? তো এভাবে কিন্তু করতে পারো। তো এটা এইচডব্লিউ থাক, হ্যাঁ। ওকে, চলো পরবর্তী ম্যাথ। ওকে, দেখো চলো এখন দেখো বর্তনী কোষের সমবায়। কোষের সমবায়। আচ্ছা, দেখো প্রথম টাইপ 1। ঠিক আছে? তো টাইপ 1টা দেখো, ধরো একটা বর্তনী বা ব্যাটারি এরকম আছে, এরকম, বাইরে এটা হচ্ছে বাইরের রোধ আর, এটা কি বলতো অভ্যন্তরীণ রোধ আর, ঠিক আছে? আর কি বলতো সেটা অভ্যন্তরীণ রোধ। আর এটা কি বলতো বহির্রোধ। আর এটা হচ্ছে তড়িৎ চলার শক্তি ই। তো এখানে আর মানে কি জানো? আর হইতেছে শুধু তুল্য রোধ, ঠিক আছে? তুল্য রোধ, যতগুলো রোধ থাকবে সব তুল্য রোধ। তো এখানে আই প্রবাহ মাত্রা আই ছিল কি জানো? আই এর ফর্মুলা ছিল এরকম, আই ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই আর প্লাস আর। আচ্ছা, এটা ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। তো এখান থেকে দেখো ই ইকুয়ালস টু কি দেখা যায় বলো দেখি, আই আর প্লাস আই আর। তো আই আর মানে কি? এখানে আই আর মানে ভি, আর এই আই আর মানে কি বলো দেখি? এটা ওয়ান কাইন্ড অফ বিভব, কিন্তু এটা কার বিভব বলো দেখি? এটা অভ্যন্তরীণ রোধের জন্য বিভব। সো এটাকে বলা হয় কি জানো? হারানো বিভব, ঠিক আছে? বা লস, যেটাকে লস হয়ে গেছে, হারানো বিভব। এটা কিন্তু মাথায় রাখবা। বা বিভবের পতন বা বিভব নষ্ট হয়েছে, ঠিক আছে? তো কতটুকু পরিমাণ বিভব নষ্ট হয়েছে বলো দেখি? আই আর পরিমাণ বিভব নষ্ট হয়েছে, তো এটা মাথায় রাখবা। তো কি হয় বলতো? আই আর পরিমাণ বিভব নষ্ট হয়েছে। এখন দেখো বিভব পতন, ওকে। বলতে পারো যে ভাই অভ্যন্তরীণ রোধ কেন হয়, কোশ্চেন আসতে পারে যে অভ্যন্তরীণ রোধ কেন হয়, ঠিক আছে? ওকে, তো তোমার একটা বর্তনীতে কি হয় বলতো? ব্যাটারি, ধরো এটা ব্যাটারি, এটা তোমার হচ্ছে দণ্ড, অ্যানোড দণ্ড, ক্যাথোড দণ্ড। তো এখানে তোমার তরল থাকে। দেখো আয়ন গুলো কি হয় বলতো? এক স্থান থেকে আরেক স্থানে চলাচল করে না? ঠিক আছে? তো কি হয় প্রথমে কন্ডিশন দেখো, আয়ন চলাচল করে, আয়ন চলাচল, আয়ন চলাচলের 2 নম্বর কন্ডিশনটা কি হয় বলতো? একটা আয়ন আরেকটা আয়নের সাথে কি হয় বলতো? ধাক্কা লাগে, ঠিক আছে? ধাক্কা লাগে। ধাক্কা লাগলে কি হয় বলো দেখি? বাধা পায়। আর বাধা মানে কি বলতো? তাপ উৎপন্ন হবে না, তাপ উৎপন্ন হয়, তাপ। আর এখান থেকে কি বাধা পায় মানে কি? রোধ না এটা? রোধ, বুঝছো? আর এই রোধটাকে কি বলা হয় বলো দেখি? অভ্যন্তরীণ রোধ, বুঝছো? আচ্ছা, এটা তুমি বুঝতে পারছো? তো অভ্যন্তরীণ রোধ কেন হয় তুমি এটা বুঝতে পারছো, ওকে। তো এখন অভ্যন্তরীণ রোধের ফলে তোমার কিছু পরিমাণ বিভব কিন্তু নষ্ট হয়। তো বিভবটা বিভবটা কি হয়, সরি বিভবের লস, সরি 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 আহ বিভবের বিভব পতন, বিভব পতন বা, হ্যাঁ, তো কত বড় দেখি? আই ছোট হাতের আর, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আর আই এর মানে কিন্তু ভাই এটা কিন্তু প্রান্তীয় বিভব, বুঝছো? মানে মোট বিভবটা, বর্তনীর রোধের জন্য যে বিভবটা আছে প্রান্তীয় বিভব, ওকে। আর হইতেছে তড়িৎ চুম্বকীয় শক্তি, তুমি জানো, ওকে, ঠিক আছে। তো ইকুয়াল টু কি দেখা যায় বলতো? আই আর প্লাস আই আর। এই আই আর মানে হইতেছে ভি প্লাস আই আর, ওকে। ওকে, ক্লিয়ার, ঠিক আছে। চলো এবার নতুন কোশ্চেন দেখি। ওকে, জাস্ট সিম্পলি আমি জাস্ট অ্যান্সার করবো, হ্যাঁ, সূত্র দিলে হয়ে যাবে আর কি, বোঝার কথা। দেখো, শ্রেণী সমবায়, কোষের শ্রেণী সমবায়। তো কি বলতো? কোষের শ্রেণী সমবায়, ঠিক আছে। আচ্ছা, কিভাবে হবে এটা দেখো। দেখো তোমার এখানে, সরি এটা কোষ না, রোধ না। দেখো এখানে একটা কোষ, এ প্লাস প্রান্ত, মাইনাস প্রান্ত। এখানে দেখো এর মাইনাস প্রান্তটা এ প্লাস প্রান্তের সাথে যুক্ত হয়েছে, ঠিক আছে?
আবার দেখো এর মাইনাস প্রান্তটা কি হয়েছে, এর প্লাস প্রান্তের সঙ্গে যুক্ত হয়েছে। আবার দেখো সেম ভাবে, হ্যাঁ? দেখো এইটা বর্তনীটা কি করছে, একটা বাইরের একটা কি করছে বহির্রোধ আর এর সঙ্গে যুক্ত আছে, ঠিক আছে? তো দেখো, দেখো যেহেতু তোমার প্রত্যেকটা কোষ আছে, সো আলটিমেটলি প্রত্যেকটা কোষের কি থাকে বলতো, অভ্যন্তরীণ রোধ থাকে না এখানে, অভ্যন্তরীণ রোধ থাকে না এখানে R1, এর জন্য কি বলো দেখি, এটা হলো তোমার ই। আর প্রত্যেকটা ব্যাটারি বা প্রত্যেকটা কোষের কিন্তু আমি তড়িৎ শক্তি মানে ই ধরলাম, বুঝছো? এরও কিন্তু তোমার অভ্যন্তরীণ আর, এরও অভ্যন্তরীণ কত বলো দেখি আর, এর ই ই ই, এখানে আর, হ্যাঁ? তো প্রত্যেকটা তড়িৎ শক্তি দেখো কাতে আছে বলো, শ্রেণী সমবায় যুক্ত আছে। তো এখন তুমি বলতে পারো ভাই শ্রেণী সমবায় কখন থাকবে? দেখো এর মাইনাস প্রান্ত এর প্লাস প্রান্তের সঙ্গে, এ মাইনাস প্রান্ত এ প্লাস প্রান্তের সঙ্গে এভাবে যখন যুক্ত থাকবে তখন তাহলে তুমি কি বলতে পারো বলো, শ্রেণী সমবায় বলতে পারো। তো দেখো, সো ধরো এখানে প্রত্যেকটা তড়িৎ শক্তি কত ই, এবং প্রত্যেকটার অভ্যন্তরীণ রোধ কত বলো তো আর। তুমি বলতে পারো যে ভাই প্রত্যেকটা শ্রেণী সমবায় যুক্ত আছে, ঠিক আছে? তো এখন দেখো, যেহেতু তোমার এটা শ্রেণী সমবায় যুক্ত আছে, তখন কি হবে, তো অভ্যন্তরীণ রোধের তুল্য রোধ কত হবে বলো দেখি, অভ্যন্তরীণ অভ্যন্তরীণ রোধের তুল্য রোধ, হ্যাঁ, রোধের তুল্য রোধ মানে ব্যাটারি, হ্যাঁ, ব্যাটারি বা তড়িৎ শক্তির অভ্যন্তরীণ রোধের যে তুল্য রোধটা আছে, ঠিক আছে? কথা হবে বলো দেখি, ধরো এখানে তোমার কতটুকু আছে বলো দেখি, এন সংখ্যক আছে, এন সংখ্যক আছে, কত বলো দেখি, ধরো এটা কি আছে বলো, এন সংখ্যক কি আছে, সে ধরলাম আমি এন সংখ্যক, এটা একটা সারিতে এন সংখ্যক কোষ আছে, ঠিক আছে? এন সংখ্যক কি আছে, তড়িৎচালক বল ব্যাটারি আছে, তড়িৎচালক হ্যাঁ, কোষ আছে, ঠিক আছে? এন সংখ্যক কোষ রয়েছে, ঠিক আছে? কোষ এন সংখ্যক, ঠিক আছে? তো অভ্যন্তরীণ রোধের তুল্য রোধ কত হবে, এন সংখ্যক কোষ থেকে আলটিমেটলি কিন্তু অভ্যন্তরীণ রোধ থাকবে এন সংখ্যক। তো যেহেতু তারা শ্রেণীতে আছে, তো কি হবে বলো দেখি, আর এস ইকুয়ালস টু কি হবে, আর প্লাস আর প্লাস আর প্লাস ডট ডট প্লাস এন সংখ্যক না, তো কি হবে বলতো, এন আর হবে কিনা বলো দেখি তুল্য রোধটা, আর এস, হ্যাঁ, অভ্যন্তরীণ রোধ কত হবে, তুল্য রোধ এন আর, ওকে? তো দেখো তাহলে তড়িৎচালক বল, মোট তড়িৎচালক বল কত হবে, তাহলে মোট তড়িৎচালক বল যখন শ্রেণীতে থাকবে তখন মোট তড়িৎচালক বল হবে, তড়িৎ চালক বল, বল হবে মোট, হ্যাঁ, কত হবে বলো দেখি, যতগুলো থাকবে সবগুলো যোগফলের সমান এন ইন্টু ই, ঠিক আছে? তো দেখো এখানে প্রবাহ মাত্রা কত আই, তো আই কত হবে বলো, আই হইতেছে তোমার করে মোট তড়িৎচালক বল, মোট তড়িৎ চালক বল ডিভাইডেড বাই মোট রোধ, ঠিক আছে? কি বলো দেখি, এটা মোট রোধ বা তুল্য রোধ। তো মোট তড়িৎচালক বল কত বলতো, এনই, ঠিক আছে? আর এখানে দেখো এই যে আর রোধটা কিন্তু তোমার অভ্যন্তরীণ রোধগুলোর সাথে এন আর এর সাথে কার কি অবস্থায় আছে বলো দেখি, শ্রেণীতে আছে। সো মোট রোধ কোথায় বলো দেখি, আর প্লাস এন আর, ওকে? তো যখন একাধিক কোষ বা একাধিক কোষ কি অবস্থা থাকবে বলো দেখি, শ্রেণীতে থাকবে, তখন আই এর মানটা কি হয় বলো দেখি, আই ইকুয়ালস টু এন ই বাই এন আর। এখানে ই হইতেছে তড়িৎচালক শক্তি, একটা কোষের তড়িৎচালক শক্তি, আর এনটা কি বলতো, কোষ সংখ্যা, হ্যাঁ? আর আর হইতেছে তোমার বাইরের রোধ, আর এন হইতেছে তোমার সেম যতগুলো কোষ ততগুলো, আর তো অভ্যন্তরীণ রোধ, আর আই হইতেছে মূল প্রবাহ মাত্রা, ওকে? আশা করি এটা মাথায় রাখবা, ক্লিয়ার? ঠিক আছে, চলো এবার যখন সমান্তরাল সমবায় যুক্ত থাকবে তখন কি করব? আচ্ছা, এবার দেখো, তো সমান্তরাল সমবায় যুক্ত থাকবে, কোষের সমান্তরাল সমবায়, ওকে? চলো কোষের সমান্তরাল সমবায়, হ্যাঁ, ওকে? যতটুকু পড়লে এনাফ, আমি জাস্ট ততটুকুই পড়াচ্ছি, সো এর থেকে বেশি কিছু লাগবে না, লাগবে বলে আমার মনে হয় না। দেখো এবার এটা, সরি এটা একটা কোষ, তারপরে দেখো এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, হ্যাঁ? তো এভাবে দেখো তোমার কি হয়েছে, এম সংখ্যক সারি, দেখো এটা কি হচ্ছে বলতে, এম সংখ্যক সারি, এম সংখ্যক সারি, ঠিক আছে? এম সংখ্যক সারি, ঠিক আছে? এগুলো কাতে আছে বলো দেখি, বাইরে একটা রোধের সাথে যুক্ত আছে আর, ওকে? এবার দেখো এম সংখ্যক কোষ, প্রত্যেকটা তড়িৎচালক বল ই, এটারও ই, হ্যাঁ, এটারও ই, এটারও ই, হ্যাঁ, এগুলো ই। দেখো এখানে এর অভ্যন্তরীণ কত বলো দেখি, আর, 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 হ্যাঁ, এখানে কত বলো আর, ওকে? প্রত্যেকটা অভ্যন্তরীণ আর, ওকে? দেখো
ঠিক আছে দেখো। এখন মাথায় রাখবা যখন সমান্তরালে যুক্ত থাকবে বুঝছো? সমান্তরালে যুক্ত এটাকে জাস্ট মনে রাখবা। তো সমান্তরালে যুক্ত থাকা একাধিক কোষের তুল্য তড়িৎচালক বল বা মোট তড়িৎচালক বল কি হবে জানো? হবে যেকোনো একটি একটির সমান। ওকে? একটির সমান। তো এখানে তুল্য রোধ কত বলো দেখি? তো তুল্য বা মোট তড়িৎচালক বল কত হবে? বা মোট তড়িৎচালক বল সমান সমান কত বলতো? জাস্ট একটা সমান ই হবে তোমার মোট। ওকে? তো এখন এখানে কিন্তু তোমার দেখো এম সংখ্যক সারি ১ টা ২ টা ৩ টে দেখো এম সংখ্যক সারি আছে বুঝছো? আর এখানে দেখো একটা মাথায় রাখতে হবে এম এবং এন এর মাঝে পার্থক্য আছে। এম হচ্ছে তোমার সারির সংখ্যা আর এম কি বলতো? সারির সংখ্যা। ওকে? এটা তুমি একটু মাথায় রাখবো। সারির সংখ্যা। আর এন কি ছিল? একটা সারিতে কতগুলো কোষ ছিল সেটা। ওকে? সারির সংখ্যা। ঠিক আছে। সো এখন এখানে আর এগুলো কিন্তু তোমার সমান্তরালে যুক্ত আছে। তাহলে তুল্য রোধ কোথায় হয় বলো দেখি? তুল্য রোধ তুল্য অভ্যন্তরীণ রোধ কোথায় হয় বলো? তুল্য অভ্যন্তরীণ রোধ। কোথায় হবে? দেখো ইকুইভ্যালেন্ট যেহেতু সমান্তরালে আছে আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1 ভাগ r প্লাস 1 ভাগ r প্লাস 1 ভাগ r এগুলো n ধরো কত সংখ্যক আছে? m সংখ্যক আছে। তো কি হবে এখানে? ১ ২ ৩ n সংখ্যক। ওকে? দেখো r ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কি হয় জানো? r ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1 ভাগ এখন কত সংখ্যক আছে? m সংখ্যক। m ডিভাইডেড বাই r। ওকে? তো r ইকুইভ্যালেন্ট কত ছিল? r বাই m। আচ্ছা এটা তুমি একটু মাথায় রাখবা। ঠিক আছে? তো মোট প্রবাহ কত বলতো? এটা তোমার বাইরের রোধ কত বলতো? I। তো I ইকুয়ালস টু কি ছিল? I ইকুয়ালস ছিল মোট তড়িৎচালক বল। মোট তড়িৎচালক বল ডিভাইডেড বাই কি ছিল? মোট রোধ। হ্যাঁ? মোট তুল্য রোধ। এখানে দেখো মোট তড়িৎচালক বল একটা সমান তার মানে E বা R কত ছিল? R প্লাস R ডিভাইড বাই M। তো এটা গুণ করে দাও তখন কি হয় বলো দেখি? ME বাই MR প্লাস কি বলতো? R। তো এটা ইকুয়ালস টু I। অর্থাৎ যখন তোমার সমান্তরাল সমবায় যুক্ত থাকবে তখন তোমার I এর মানটা কি ছিল? ME। M এখানে কি সংখ্যা বলো দেখি? M হইতেছে তোমার সারির সংখ্যা। ঠিক আছে? আর MR ইনটু R। ঠিক আছে? এটা তুমি মাথায় রাখবা। আর কি বলতো? অভ্যন্তরীণ রোধ। আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে? ক্লিয়ার? আচ্ছা চলো এখন মিশ্র সমবায়ে পড়বো। ওকে? মিশ্র সমবায়। তো ধরো এখন এবার ধরো তোমার এখানে একটা একটা কোষ, একটা কোষ, হ্যাঁ? এখানে একটা কোষ, এখানে কোষ। ঠিক আছে? এটা একটা সারি। আবার দেখো এখানে একটা সারি, সারি। সেম ভাবে তোমার এখানে একটা আচ্ছা এটা। এভাবে একটা বাইরের রোধের সঙ্গে যুক্ত করে দিচ্ছ আর রোধ এটা। ঠিক আছে? আর আচ্ছা দেখো। সো একবারে দেই। দেখো এখানে ধরো তুমি এখানে n মানে কি জানো? এখানে তোমার n হইতেছে প্রত্যেকটা সারিতে কোষ সংখ্যা। ঠিক আছে? প্রতি সারিতে কোষ সংখ্যা। প্রতি সারিতে কোষ সংখ্যা। ঠিক আছে? আর m কি বলো দেখি? সারির সংখ্যা। ঠিক আছে? সারির সংখ্যা। জাস্ট একটু মুখস্থ করে রাখবা। তো i টা কি হবে জানো? i হবে তোমার m n e ডিভাইডেড বাই m এর সঙ্গে r বড় হাতের r যুক্ত হবে প্লাস n হইতেছে ছোট হাতের n আর এখানে ছোট হাতের r। বুঝছো? ওকে ঠিক আছে? m হইতেছে সারির সংখ্যা আর r হইতেছে বাইরের রোধটা আর ছোট হাতের r হচ্ছে অভ্যন্তরীণ রোধ। ওকে? এটা তুমি মাথায় রাখবে। এটা তোমার মিক্স, i মিক্স। যখন তোমার মিশ্র সমবায় থাকবে তখন তোমার প্রবাহ মাত্রা এটা। mn e আর mr ইনটু ei। ওকে? তো e হইতেছে তোমার যে কোনো একটা কোষের তড়িৎচালক বল। ঠিক আছে? মাথায় রাখবা। এখন মাথায় রাখবা প্রত্যেকটা কোষের কিন্তু তড়িৎচালক বল আল্টিমেটলি সেম ধরা হয়। ঠিক আছে? সো আশা করি তুমি বুঝতে পারছো আরকি। ওকে দেখো।
তো এখান থেকে একটা কথা আছে বুঝছো? তো মিক্স দেখো এখানে দেখো তো মোট কোষ কয়টা বলো দেখি? ধরো এখান থেকে তুমি ১, ২, ৩, ৪, ১, ২, ৩, ৪, ১, ২, ৩, ৪ টা। তো দেখো এখানে ৪ টা ৪ টা করে আছে। তো এখানে আছে ৪ টা আর সারি কয়টা বলো তো? ১, ২, ৩, ৩। তো মোট কোষ কয়টা বলো দেখি? ৪ ইনটু ৩ ইকুয়ালস টু কত? ১২ টা না? তো দেখো এই ৪ কিসের মান? n এর মান। আর এই ৩ কিসের মান বলো তো? m এর মান। সো m ইনটু n ইকুয়ালস টু কত? ১২ টা। দেখো তার মানে কি বলতে পারো? mn ইকুয়ালস টু ১২ তার মানে কি? যখন তোমার মিশ্র সমবায়ের কথা বলবে তো দেখো সারি এবং সারিতে কোষ সংখ্যার গুণফল ততটা কোষ জাস্ট বসাই দিতে পারো বুঝছো? এটা জাস্ট মাথায় রাখো, একটু মাথায় রাখো, একটু পরে ম্যাথ করাবো যখন তখন তুমি বুঝতে পারবা এটা। তো যদি কোশ্চেনে বলে এরকম যে সর্বোচ্চ প্রবাহ পাইতে পাইতে কি করা লাগবে বুঝছো? যদি কোশ্চেন এরকম বলে যে আই ম্যাক্স চাই, তো সর্বোচ্চ প্রবাহ, তো তুমি জাস্ট একটা জিনিস মাথায় রাখো। হুম, তো যদি আই ম্যাক্স মানে কি? আই ম্যাক্স হচ্ছে তোমার ইকুয়ালস টু সর্বোচ্চ প্রবাহ পাইতে গেলে সর্বোচ্চ মানে মিশ্র সমবায় সর্বোচ্চ প্রবাহ চাইতে গেলে পেতে কি করতে হবে জানো? এই এম এর সঙ্গে কিন্তু আর হয়, এম এর সঙ্গে আর বড় হাতের আর ইকুয়ালস টু ছোট হাতের এন এর সঙ্গে এই আর, এটা হতে হয় বুঝছো? সর্বোচ্চ প্রভাব পাওয়ার সত্যটা কি বলো দেখি? এম আর ইন্টু এন আর, এটা মুখস্থ রাখবা। ওকে, এগেইন বলতেছে এটা প্রুফ করা যায়, আমি প্রুফ করলাম না কারণ এটা তোমার কাজে লাগবে না, কিন্তু এটা কাজে লাগবে। তো এম আই ম্যাক্স ইকুয়ালস টু কি বলতো? এম আর ইন্টু এন আর, এটা একটু মাথায় রাখো। তো চলো আমি অঙ্ক করে দিচ্ছি, ঠিক আছে? তো এটা আসবে, ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে চলো। এই যে এই ম্যাথটা আমি বাদ দিয়ে দিছিলাম, হ্যাঁ। দেখো একটু ম্যাথটা দেখো। ওকে দেখো, ঠিক আছে। সো এগেইন বলি, দেখো যদি তোমার কোনোভাবে দেখো একাধিক কোষ শ্রেণী সমবায় যুক্ত আছে, হ্যাঁ, তখন তুমি দেখবা দুইটা জাস্ট কি করবা বলতো? যোগ করে দিবা, ঠিক আছে? যখন দুই দেখো এটা প্লাস এটা মাইনাস, প্লাস মানে প্লাস মাইনাস এভাবে আসতেছে, তখন দেখো কি করবা বলো? ধরো ১০ আছে, এটা আমার ৫ আছে, তখন যোগ করে দিবা। ১০ প্লাস ৫ তুল্য সংখ্যা, আচ্ছা, ঠিক আছে? আর যদি বিপরীত ক্রমে থাকে তখন তুমি বিয়োগ করে দিতে পারো। আচ্ছা, এটা একটু পরে কির্চফের ল যখন পড়াবো তখন তোমাকে বুঝাই দিবানি, ওকে? সো দেখো তুল্য, হ্যাঁ আচ্ছা ওকে। আচ্ছা চলো এই ম্যাথটা আমি যখন তোমাকে কির্চফের ল করাবো, হ্যাঁ, তখন তোমাকে এই অঙ্কটা করাবো না। ওকে চলো এখন একটা ম্যাথ করি।